বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর বিধায়ক পদে শপথ গ্রহণ ঘিরে স্নায়ুযুদ্ধ চলছে রাজভবন ও বিধানসভার মধ্যে। সেই লড়াইয়ে বিধানসভার সঙ্গে রয়েছেন নবান্ন। বুধবারের পরে বৃহস্পতিবারেও বিধানসভার বি.আর. আম্বেদকর মূর্তির নিচে ধর্নায় বসেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার। তারা অপেক্ষা করছেন রাজ্যপালের আগমনের জন্য। অন্যদিকে রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস চলে গিয়েছেন দিল্লিতে, ফলে অচলাবস্থা তৈরি হয়েছে। দুই জয়ী প্রার্থী বিধায়ক পদে শপথ না নিলে তারা তাদের বিধিবদ্ধ কাজ শুরু করতে পারছেন না। শপথ বাক্য পাঠ করাবেন সেটা বলছেন না, উনি করবেন না সেটা বলছেন, কিন্তু কে করবেন সেটা বলছেন না। কেন যাবো দরকার বলে আমরা দিল্লি গিয়ে আমরা গণতন্ত্র একটা তো মানে ইয়ে আছে, এইভাবে শেষ করে দিলে তো গণতন্ত্র তো আমরা মানব না। সেখানে জনপ্রতিনিধি আমরা আমাদের কিছু দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে। মানে কনস্টিটিউশনাল হেড উনি ভুল পথে চললে আমরাও সেটা অনুসরণ করবো, তাহলে আমরা আর কিছু রেসপন্সিবল সিটিজেন হলাম আর কি জনপ্রতিনিধি হলাম। আপনারা যখন ধর্ণা দিয়েছেন তিনি দিল্লি যেতেই পারেন, আমাদের তো বিধানসভার বাইরে আমরা কোথাও যেতে পারবো না, বিধানসভাটাই আমাদের সব কিছু। তো উনি যেখানে খুশি যাক, উনি আমাদের শপথ গ্রহণটা বাক্যটা পাঠ করিয়ে উনি যেখানে খুশি যাক, ওনাকে কে আটকাচ্ছে? উনি দিল্লি কেন, উনি আমেরিকা চলে যাক না, আমাদেরকে আমাদের কাজটা তো করতে দিন। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা রাজভবন যেতে ভয় পাচ্ছেন। ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। কারণ দেখুন, আমরা এই প্রসঙ্গটা বক্তব্য রাখতে চাইছিলাম না, বা এই প্রসঙ্গটা আমরা ওঠাতে চাইছিলাম না প্রেস মিডিয়ার সামনে। আমরা অনেক ছোটো এবং এটা আমরা ওনাকে সম্মান করি, মাননীয় রাজ্যপালকে, ওনার চেয়ারকে আরও বেশি সম্মান করি, সেই জন্য আমরা এই বিষয়টার কথা বলিনি। কিন্তু অবশ্যই যা নিউজ আমরা নিউজে দেখেছি, যা পড়েছি নিউজ মিডিয়ার আপনাদের মাধ্যমে, সেটা দেখা শোনার পর তো মনে একটু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই। কী সত্যি কী মিথ্যে সেই বিষয়ে আমরা কোনো মন্তব্য করবো না, আমরা কেউ নই সেটা মন্তব্য করার। কিন্তু পড়ার পরে তো একটা মানে ফিসি ব্যাপার না বিষয়টা নিয়ে। আমার কাছে চিঠি আসছে, আমার সহকর্মী যে জিতেছে ভগবানগোলা থেকে মানুষের ভোটে, তার কাছে কোনো ইনফরমেশন পৌঁছানো না। আমি শপথ বাক্য পাঠ করতে যাব, সই সাবুত করবো, অফিসিয়াল অনেক পেপার ওয়ার্কের কাজ আছে, সেইটাই বিধানসভার কাজ, বিধানসভার অফিসের কাজ। সেটা বিধানসভাকে কোনো ইনফরমেশন দেওয়া হলো না। আমি একা একা আমাকে শুধু পাঠানো হলো বাইরে। তো জন্মদিন খেতে যাবো নাকি বিয়ে বাড়ি খেতে যাবো, যে নেমন্তন্ন করলে আর চলে যাবো? এটা তো একটা প্রসিডিং, একটা প্রোটোকল আছে, সেটা একটা ফ্রেমওয়ার্ক আছে, সেটার মধ্যে থেকে করতে হবে। তো বিয়ে বাড়ি তো না। আপনারা কি এই যে ভয় পাওয়ার বিষয়টা সেটা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন? উনি বলছেন আমার কাছে অভিযোগ আসছে। আমরা অবশ্যই এটা অবশ্যই আমরা এটা মনে যে আমাদের একটা সেফটি নিয়ে এটা হচ্ছে, সেটা উনি জানেনি। আমরা তো এই নিয়ে দেখিয়েছি, পড়েওছি, উনিও জানেন, সেদিনই তো বলেছেন। ঠিকই বলেছি, সত্যি কথাটা বলছেন। আজকে আপনাদের তরফে কোনো রাজভবনে ফার্দার কোনো কমিউনিকেশন করলে তো ভালোই হয়, ওই জন্যই বসে আছি। তো করছে তো না, কিছুই কমিউনিকেট করছে। উনি ডাকছেন রাজভবনে, আমরা এই বিষয়ে কথা বলিনি বলে আমরা বললাম যে ঠিক আছে, তাহলে উনি বলুক যে কে আমাদের শপথ বাক্য পাঠ করাবেন, সেটাও বলছেন না। প্রথা অনুযায়ী তো একটা জিনিস হয়ে এসেছে, আমরা তো আর রাজভবনের সদস্য হয়ে নির্বাচিত হয়ে আসিনি, আমরা বিধানসভার সদস্য হয়ে নির্বাচিত হয়েছি। তো কেন যাবো রাজভবনে? আমরা যাবো না রাজভবনে। এইভাবে বৃষ্টি হচ্ছে টানা অনেকক্ষণ, আপনারা বসে কি বলবো বলুন? নির্বাচিত হয়েও ভিক্ষে করতে হচ্ছে, যে আমাদের অধিকারটা দেওয়া হোক, আমরা যাতে কাজটা করতে পারি, ভিক্ষে করতে হচ্ছে। গণতন্ত্রের হতাশা পর্যায়ে নিয়ে চলে গেছে। মানে দুঃখ লাগছে দেখে যে কনস্টিটিউশনাল হেড, উই লুক আপ টু আওয়ার কনস্টিটিউশনাল হেড, ইন দিস কেস আওয়ার অনারেবল গভর্নর, ইজ এক্সিলেন্সি। বাট উনি এইভাবে আচরণ করছেন, এইভাবে আমাদের সাথে একজন জনপ্রতিনিধির সাথে করছেন, দুঃখ লাগছে, মন খারাপ হয়ে যাচ্ছে।